ভোটের মাধ্যমে আপনাদের কাছে আসবে যে ভাই এটা আমরা পাস করতে চাই, আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে ভোট দিন, আমরা পার্লামেন্টে গিয়ে এটা পাস করব। ঠিক আছে, দেশের আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ কি হবে, এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলেছি প্রত্যেকটা পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে, এই কার্ডটা নিয়ে এই বাড়ির যে মহিলা আছেন তিনি ওটা নিয়ে তার কষ্ট, তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক, চেয়ারম্যান হোক, তাকে গুরুত্ব দিতে পারবেন। ফ্যামিলি কার্ড দিতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য, আমাদের হাসপাতালে আমরা চিকিৎসা পাই, সেই স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করবো। আমরা শিক্ষা খাতে অর্থ বাড়াবো, আমরা স্কুল কলেজগুলোকে বিশেষ করে যেগুলো পাস করলে চাকরি পাওয়া যাবে, খালি বিএমএ পাস করলে চাকরি পাওয়া যায় না। আমার কাছে প্রতিদিন ছেলেমেয়েরা আসতে থেকে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, চাকরিতে বেকার। কিন্তু যেটা আপনার ডিপ্লোমা পাস করছে, যে আপনার একটু কারিগরি শিক্ষা শিখছে, ও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে, বিদেশ হয়ে যাচ্ছে। এই কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে জোর দিতে হবে, যাতে করে তাকে দিয়ে আমরা চাকরি পাওয়াতে পারি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে, এই বিষয়গুলো আমরা করব। আমরা অতীতে সরকারে ছিলাম, সরকার কিভাবে চলে আমরা জানি, কিভাবে ভালো কাজ করতে হয় তা আমরা জানি। এই যে আমরা আজকে পার্লামেন্টে যাবো, বহু দল নির্বাচন করবো, এটাও কিন্তু বিএনপি সরকার নিয়ে আসছে, একদল সংগ্রহ থেকে বহুদলীয় ব্যবস্থা। আমাদের মেয়েরা আজকে আকাশে উঠতেছে, বৈমানিক হচ্ছে, আমাদের মেয়েরা আজকে আপনার আর্মিতে যাচ্ছে, পুলিশে যাচ্ছে, আনসারে যাচ্ছে, তাই না? এটা সম্ভব হচ্ছে দেশের এবং খালেদা জিয়ার জন্য এবং আমাদের নেতা তারেক জিয়া রহমান সাহেবের জন্য। তাদের আমলেই এই কাজগুলো শুরু হয়েছিল। এখন এগুলোকে আরো বৃদ্ধি করতে হবে, আরো সময় বাড়াতে হবে। আমি আপনাদের কাছে খুব কাছের লোক, আজকাল আসতে পারি না, কিন্তু সবসময় আপনাদের সঙ্গে ছিলাম। আমরা যখন সরকারে ছিলাম তখন কৃষকদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম। আমাকে একটু মনে করতো যে এটা ভয়ের লোক, একটু থ্রেট মনে করতো, যে কারণে আমাকে বারবার দিতে পারত। আমি আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই, আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছে, আমাদের লোকেরা প্রাণ দিয়েছে, এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। গণতান্ত্রিক ব্যবস্থাটা আপনারা বুঝেন যে এখানে জনমত যেটা হবে সেটাই, অর্থাৎ আপনারা ভোট দিবেন আপনাদের প্রার্থীকে, সেই প্রার্থী যদি নির্বাচিত হয় সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলতে আপনাদের কথা বলবে। এটাকেই আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা বরাবর সেভাবেই দেখে এসেছি, তাই কিনা বলেন? আমরা একজন মানুষ একটা ভোট, আমার যাকে খুশি তাকে দিব ভোট, তাই না? যে পছন্দ তাকে দেব, তাই তো? এই ব্যবস্থাটা এবার কিছুটা পরিবর্তন হচ্ছে। সেগুলো আপনার 2টা পার্লামেন্ট থাকবে, একটা নিম্ন কক্ষ আর একেবারে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষে সবাই আমরা যারা যাব নির্বাচিত হয়ে যাব, আর যারা দলগুলো যারা পার্লামেন্টে যাবে তাদের যে প্রতিনিধির সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী উচ্চ কক্ষে যাবে। এরপরেও বিভিন্ন সেক্টরের কিছু মানুষ, যেমন হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, আমাদের আলেম সমাজের কিছু মানুষ, আমাদের আপনার যেটাকে বলি বিজ্ঞান পণ্ডিত মানুষের যারা আছেন, তাদের কিছু কিছু লোককে সেখানে মনোনয়ন দেওয়া হবে, তারা সেখানে থাকবে। এভাবে এমন একটা পার্লামেন্ট তৈরি করা হবে যে পার্লামেন্টে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধি থাকবে। এটা কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না, এটা একটা জনগণের আপনার নিয়ম মাফিক, যেটাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় থাকবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার একেবারে যেটা গত 15 বছর ফ্যাসিজম হয়েছে, অর্থাৎ আপনার দুঃশাসন হয়েছে, জবরদস্তি আপনার নির্বাচন হতে দেয়নি,
মামলা আপনাদের ভোটগুলোটি নিয়ে লিখে দিয়েছে যে নির্বাচিত হয়ে গেছে, তাই না? সেই জিনিসটা থেকে ভাবতে হবে। 91 সাল থেকে আমি নির্বাচন করতেছি, কখনো হারছি, কখনো পরাজিত হয়েছি, কখনো জিতছি, তাই না? আপনাদেরকে ছেড়ে কখনো গেছি আমি? আপনাদের গড়ে আর রাস্তা প্রত্যেকটা আমি চিনি, ঘর বাড়ি সব প্রত্যেকটা আমার চেনা জানা আছে। আমি গলি গলি বাড়ি বাড়ি বুঝছি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আপনাদের সামনে আমি এখানে যে আসছি, এটা তো আপনারা মনে রাখবেন নাকি? নাকি ভুলে যাবেন? ওই বয়স হয়েছে বলে ভুলে যাবেন নাকি আবার? যাই হোক, আমাদের মধ্যে অনেকে চলে গেছেন। আমাদের ধীরেন্দ্র ছিলেন আমাদের খুব কাছের লোক, উনি চলে গেছেন। আরো অনেকে চলে গেছেন। রুহুল ভাই আমাদের, আমার একেবারে বন্ধু মানুষ বলা যায়, যদি 1 বছর ছোট ছোট স্কুলে একসাথে পড়াশোনা করছি। আমাদের এই যে চেয়ারম্যান সাহেবের এই আমাদের রাজুর বড় ভাই ডক্টর রিয়াজুল, সেও চলে গেছে। মধ্যে অনেকেই চলে গেছে, আমি অতগুলো নাম বলতেই পারবো না। কোনদিন আমরাও চলে যাবো, কারণ আমাদের বয়স হয়েছে, যে কোনো সময় চলে যেতে পারে। তারপরে এখনো আমি ছুটছি, আপনার কাছে আসছি একটা মাত্র কারণে, যে দেশটাকে আমরা সুন্দর করি। চাউলের দাম কমেছে না বাড়িছে? এই দেখেন, সরকার যদি জনগণের থাকতো তাহলে কিন্তু এই বাড়াটা বন্ধ করতো, ওএমএস চালু করে দিত, ওএমএস চালু করে দিত। আপনাদের কাছে সমস্ত চালু করতে আপনার উপকার হয়। এবার হিন্দু ভাই বোনদের জিজ্ঞাসা করি, এবার পূজা কেমন করছেন? ভালো করছেন? আমাকে কিন্তু দাওয়াত করেন। আমি কিন্তু আগে আপনাদের পূজায় আসতে পারতাম, যেতে পারতাম, এখন কম পারি, সময় পাই না। ওই সময় আমি আবার আমেরিকায় ছিলাম, তাও দেশের কাজের জন্য ছিলাম। তো মা বোনেরা, ভাইয়েরা, আমার সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমাদের একটাই লক্ষ্য, আমরা এখানে একটা সুন্দর ভালোবাসা প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি। হিংসার রাজনীতি আমরা করতে চাই না, ওটা কিন্তু বাতিল করে দিতে হবে। যার কোনো রকম হিংসা যেন না হয়, একটা লোকের উপরে কে না মরে, আমার একটা ছেলেদের উপরে কে না মরে, এটাই আমাদের কামনা। মা বোনদের মার্কা কি? অনেক ধন্যবাদ। তুমি দোয়া করবেন আমাকে, আমি যেন সুস্থ থাকি।